বেলা গেছে তুমি আনেল শহরে কালাম বাইরে তো চলে দেখা যায় আর সবাই তো কালাম পিঠ দেখা যায় একটু সবাই বুঝুকে এখন পাগল সাইডে দেখা যায়। এই বাড়ির উঠোনে একটা বড়ই গাছ। এই হচ্ছে গ্রামের বাড়ি আমাদের। এই একটা টিন সেট ঘর, এই একটা সেমি পাকা ঘর, আর এই হচ্ছে উঠান। এইটুকু ফাঁকা জায়গা। ওই হচ্ছে আর্সেনিক মুক্ত টিউবওয়েল। আমি একটু নদীর পাড়ে যাই, এদিক দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে আলিশামণি নুক্তা। এই হচ্ছে আমার কিপটা মামা। আপনারা সবাই দেখেন, ওকে ভালো করে চিনে রাখেন। ওই হইল সেই কিপটা মামা, ঠিক আছে? এই ভিডিও কিন্তু মানুষে দেখতাছে। হ্যাঁ, নদীর পাড়ে যাচ্ছি। এখানে বাঁশ ঝাড় আছে। সব রেকর্ডিং হচ্ছে কিন্তু। হ্যাঁ, এই হচ্ছে বাঁশ ঝাড়। এখানে একটা তাল গাছ আছে, আর সকালের সূর্যটা সেই লাগছে তাল গাছের ফাঁকে, অসাধারণ। এই আর একটা বাঁশ ঝাড়। এখানে একসময় পুরোটাই বাঁশ ঝাড় ছিল আমাদের, এখন কেটে ফেলা হয়েছে। আপনারা দেখছেন, এগুলো আমাদের গ্রামের বাড়ি অবস্থা। আমি আসলে ভালো করে দেখাতে পারছি না, একটা ড্রোন হলে ভালো হইতো। এখানে ধান খেতে কাজ চলতেছে, বর্ষার সময়। এই যে কুমার নদী আপনারা দেখছেন, এটা হচ্ছে কুমার নদী, আমাদের ফরিদপুরের বিখ্যাত। এই কুমার নদীর বর্ষা, এখন পানিটা অনেক দূরে। বর্ষা মৌসুমে এই পর্যন্ত পানি চলে আসে, তখন এই যে ঘাট বাঁধা আছে। আমি আমাদের গ্রামের বাড়িটা আপনাদের আরো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আয়রন খাইতে হবে। আয়রন ম্যান হইতে হলে আয়রন খাইতে হবে। আমরা নদীর ঘাটে চলে এসেছি। এখানে একটা তাল গাছ আছে, এটাও আমাদের বাড়ি, ওই একই বাড়ির সীমানা। এই ঘাট দিয়ে আমরা যাতায়াত করি। বর্ষার সময় এই অবধি পানি ওঠে, এরপরে আর পানি যায় না।
88 বন্যাতেই শুধুমাত্র গ্রামে পানি, গ্রামে বলতেছি মানে বাড়িতে পানি উঠেছিল। এটা আমাদের ক্ষেত, নদীর পাড়ের ক্ষেত। এখানে আমরা প্রতি বছর ধান লাগাই। এটাকে বলে ধানের খলা। ধানের খলা অর্থাৎ ধানের বীজ দেওয়া হয়েছিল, ধান, সেখান থেকে এই ধানের খলা, এই অবধি ধানের খলা দেওয়া হয়েছে। আর এইখানে ধান লাগানো হবে। এইখানে ধানের জন্য, ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করা হয়েছে। পাশে এই নালা, এখানে পানি রাখা হয়েছে, পানি দিয়ে দেওয়া হবে। ওই হচ্ছে রেল লাইন, ওইটা আপনারা দেখি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে রেল লাইন, ঢাকা থেকে আসে, নদীর উপর দিয়ে যায়। এখানে একটা এটাকে আমরা কাঠা বলি, জুম করে দেখাচ্ছি। এই কাঠা, এখানে 2 মাস 3 মাস কাঠাটা রাখা হয়। কাঠায় প্রচুর মাছ হয় আর কি। 3-4 মাস পরে জালের বেষ্টনী দিয়ে কাঠা থেকে মাছ ধরা হয়। এই হচ্ছে কাঠা। আর নদীতে ভেসাল, আমরা এগুলোকে ভেসাল বলে থাকি। ভেসালে জেলেরা মাছ ধরে, এটা নির্দিষ্ট সারা বছরই ভেসালে মাছ পাওয়া যায়, নদীর টাটকা মাছ। এখানে কোনো চাষের মাছ নাই। এই আর একটা ভেসাল, এটাও ধানের জমি প্রস্তুত হচ্ছে। এই যে আমার এক বৌদি, ছায়া বৌদি, আপনারা দেখছেন নদীর পাড়ে চলে এসছে। সে এখন আমাদের যে দৈনন্দিন কাজ, হ্যাঁ, জামা কাপড় ধোবে। সেই ছোট্টবেলা থেকে ছায়া বৌদিকে দেখে আসছি একই রকম, কোনো পরিবর্তন নাই। আমরা এখন আমাদের আর একটা বাড়ি দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, তোমার এই সব ভয়েস উঠতেছে এখানে, এখানে ভয়েস কিন্তু পরে অবশ্যই এডিট করবো। चल चले अपने घर ओ मेरे हम सफर। এই হচ্ছে দুলাগাই, জামাই বাবু। এই ভেসালটা, এই যে একটু আগে যে ভেসালটা দেখাইলাম, এটা না তোমার? এই ভেসালটা এই দুলাবাই চালায়, টাটকা মাছ ধরে, টাটকা মাছ খায়, টাটকা মাছ বেচে, আর বিড়ি খায়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের নদীর পাড়, নদীর ঘাটটা। ওই পাড়ে গ্রামের নাম হচ্ছে আতাদি, আতাদি গ্রাম বলা হয়। এটা কি ভুট্টা? ভুট্টা নি, একটা জমিতে বাড়ির পাশে ভুট্টা লাগানো হয়েছে। নদীর পাড় থেকে আমরা যখন আবার বাড়িতে উঠি বা বাড়ির দিকে যাই, বাড়িতে প্রচুর ঔষধি গাছ রয়েছে, যেমন এই যে তুলসী গাছ, এইখানে ফুল গাছ, এরকম অসংখ্য। আর একটা ইনফরমেশন আমি আপনাকে দেব, যেহেতু আমাদের বাড়িটা হিন্দু বাড়ির ভিতরে, কাজে এখানে ঔষধি গাছের অভাব নাই। ওটাও আমাদের বাড়ি, মেজো চাচা থাকে।
গ্রাম তো গ্রামই হয়, গ্রামের পরিবেশ আসলে অনবদ্য। এই হচ্ছে আমাদের বাড়িটা। আবার একটু দেখাই, এ হচ্ছে আমার পিসি, কলা পিসি অর্থাৎ ফুপু। টাকা